আপনি মারধর করছেন না? আপনি না 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 কাগজে দস্তখত দিয়েছেন, এটা কিসের জন্য? এটা 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 নিচে যেটা স্কুল না আয়া না, এর তো গার্জেন আছে, আপনি তো এইভাবে নেওয়াটা আসলে এটা বৈধ কিনা? আহা রে গাড়ি যাতে স্কুল আর না আলি ছাড়া কিনেছেন, তুমি এদিকে আসো। আমি বলছি স্যার, তুমি এক কাম করো, তুমি আমার 10,000 টাকা দেও, আমি তোমার এটা শেষ করে দিলাই, খেরো মুরব্বীর খেরো জানাবের দোকান নাই, মুরব্বীর মেম্বারের জানাবের দোকান নাই, এটা আমি শেষ করে দিব না, আমার তুমি 10,000 টাকা দেও। আমি কই স্যার, আমি তো ঘরটা খেয়ে দিব, আমি গরিব মানুষ, আমি টাকা পাইম হই, আমি তো স্কুলে আমি দিন খাই, আমি টাকা করতে দিব হইয়া পরে এবার আমি আইসি। সে ফেগাইটি খুললে আমাদের সাথে আজে বাজে কথা বলে, তারপর অনেক মেয়েদের স্কুলের মেয়েদের সাথে আজে বাজে কথা বলে। হ্যাঁ, আমি দিনে খাই, আমি স্কুল দিয়ে যাবার ছিল জায়গা, আমি খেয়ে লেখাপড়া করি, মন স্কুলে কেমন পড়তে করবো। আমার নাম মোহাম্মদ বিলাল হোসেন রুমি, আমি রাজারবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। আমার বাড়ি সুখদেবপুর। আজকে আমি স্কুলে যাই আমার ছোটো ভাইয়ের টিফিন দেওয়ার জন্য। স্কুলে যাই, তৎকালীন সময় আমাদের স্কুলের আলী স্যার আমাকে জোর জবরদস্তি ধরে স্কুলের অফিসের ভিতরে ঢুকাই দেয়। অফিসের ভিতরে ঢুকাই স্যারে বলেন যে তুমি কেন স্কুলে আসো? আমি বললাম যে স্যার আমি স্কুলে আসছি আমার বাইকে টিফিন দেওয়ার জন্য। তো আলী স্যারে অফিসের দরজা জানালা, তারপর অফিসের গ্রিল লক করে আমাকে ঘরের ভিতরে অফিসের ভিতরে ঢুকাইয়ে আমাকে আমার সাথে রাব ব্যবহার করে যে তুমি কেন স্কুলে আসো, তারপর তোমাকে টিসি তো আমাকে হুমকি দেয়, বইবিধি দেখান স্যারে। আমাকে বইবিধি দেখিয়ে বলেন তুমি একটা সাদা কাগজে সাইন করা, এরপর আমাকে মারধর করে, এখানে টর্চার করে আমার উপরে। জি, আমার ফিটের মধ্যে মারছেন, বেদ দিয়ে মারছেন। এখানে ছিলেন আমাদের স্কুলের হেড টিচার, এরপর আলী স্যার, তারপর ওই রফিক স্যার সিনিয়র শিক্ষক, আবুল মঈন। আমাকে জোর জবরদস্তি একটা সাদা কাগজের সাইন নিয়ে আজকে গেছে আমার ছেলে, ওই আমার ছোটো ছেলে লেগে টিফিন নিয়ে গেছে। টিফিন নিয়ে যাওয়ার পরে স্যারের ডাকিয়ে আনিছিল অফিসের ভিতরে, তুমি কেন খেয়ে আইসো? হয় স্যার আমি আইসি ওই আমার ছোটো বাইরে টিফিন নিয়ে আইসি। হয় না, তোমার তো কইছি স্কুলে আইতে না, তোমার স্কুলে রাখতাম না, স্কুলে আইতে না, তুমি এখানে আইসো। হয় দিয়া কইছে না, আমি তো আইসি আমার ছোটো বাইরে টিফিন নিয়া। হয় দিয়া দৌড়ে আনিছো অফিসের ভিতরে, হয় তুমি অফিস আও, তুমি এত সাহস, তুমি খেরা আই কেন স্কুল আইসো? তো হয় স্যার আমি তো স্কুলে পড়ি, আমি স্কুলে আইলে কি হয়েছে, আমি তো স্কুলে আইসি আমার ছোটো বাইরে টিফিন নিয়ে আইসি। এরপর স্যারের লিয়া স্কুলের ভিতরে লিয়া, এরপর আমার ছেলেরা মাইর করতে স্যারে মিলিয়া, স্যারে মারছে আমার ছেলের ভিতরে দাগ আছে, এরা মারছে। হয়তো স্কুল আইলে খেলে তোরা খেলা হয়েছে, কইছে কেন স্কুল আইতে, খইয়া পরে আমার ছেলেরা মারছে। এরপর আমি ভাইয়া পরে গেছি গিয়া, আমি আদাফতি ছেলেরা আনছি, এরা মারি এরা বিদে হয়ে দিছে। তারপরে আমি আদাফতি আনছি গিয়া, এনে পরে আমার হইতাছে আরও কেন ফোলা বানা আসলে সবাই দেখছে এরাতে মারছে। সেরপর আমি এরা জানাইছি যে আমার আগে যারা বিচার করছিল আমি এরা জানাইছি। এখন আমি বিচার চাই, এখন আমি চাই আমার ছেলে, আমি গরিব মানুষ, আমি দিনে খাই, আমি স্কুল দিয়ে যাবার ছেলে জায়গা, আমি খেয়ে লেখাপড়া করি, মন স্কুলে কেমন পড়তে করবো। আমি চাই আমার ছেলে এখানে পড়তো, আমি সুস্থ বিচার চাই। আমার স্যারাদের এরা নির্যাতন করছো আমি বিচার চাই। আর আমার ছেলে স্কুলে পড়তো, নাহলে আমি যদি স্কুল দিয়ে বার হতে না, আমি একটা স্কুলের সামনে পড়তে করবো, আমার ছেলেরা আমি পড়াতে পারতাম না, আমি গরিব মানুষ। আগের বিষয় হলো একটা ফেক আইডি নিয়ে আমার স্কুলেই জুনিয়র ছাত্র নাইদের সাথে আমার ছোটো ভাইয়ের সাথে একটা জামা লাগতো স্কুলের মধ্যে, একটা ফেক আইডি নিয়ে। সে ফেক আইডি খুললে আমাদের সাথে আজে বাজে কথা বলে, তারপর অনেক স্কুলের মেয়েদের সাথে আজে বাজে কথা বলে, স্যারের সাথেও আজে বাজে কথা বলে, তারপর আমাদের নাম বলে, সে আমার কয়েকজন বন্ধুবান্ধবের নাম বলে, সে মেয়েদের সাথে কথা বলে, আর মেয়েরা আমাদের উপর দোষারোপ করে। তারপর আমরা একটা নাম্বার দিয়ে চেষ্টা করলাম যে ওর আইডি, তারপর ওকে বললাম যে তুই এগুলো করিস না ভাই, এগুলো মাসে আমাদের মন্দ বলে। তারপর সে বলে করবো, তুই কী করবি এখানে? তারপর তার সাথে হাতাহাতি হওয়ার পর আমাদের এলাকার মেম্বার, তারপর একজন মেম্বার নিয়ে আমার তার গার্ডিয়ান, তারপর স্কুলের শিক্ষক, হেড টিচার সহ সবাই এর কঠোর বিচার করেন। তারপর আমি তার কাছে মাপ চাইলাম। তারপর কয়েকদিন পর আমি কিত্তায় যে এখানে একটা দাওয়াতে টোটাল 12 জন নিয়ে আমার আঘাত করে, যে জামাল হোসেন নিহাদ সহ আরও 12 জন। তারপরে আমি সেখান থেকে আমার কয়েকজন বন্ধুবান্ধব আমাকে নিয়ে আসে, আমি আটার শক্তি ছিল না, নিয়ে আসে। তারপর আমি সোনারঘাট হাসপাতালে যাই, গিয়ে এখানে ওষুধ আনি। জি আজকে স্কুলে যাওয়ার পর আমার উপরে বৈষম্য করা হচ্ছে। আমার সাথে বৈষম্য করা হচ্ছে, কারণ আমি স্কুলে আমার টিসি দেওয়া
আমার সাথে রাব ব্যবহার করে, আমি স্যার আমার উপর জুলুম, জি জোর করে টিসি দেওয়া হয়, জোর করে আমার কাছে স্বাক্ষর নেওয়া হয়, আমার উপর জুলুম করা হয়েছে স্কুলে যাওয়ার পর। স্যার আমার উপর জুলুম করেছেন। আপনি কি রাজারবাজার স্কুলের প্রধান শিক্ষক স্যার বলতেছেন? জি জি। দশম শ্রেণীর এক শিক্ষার্থী বিলাল হোসেন রুমি। বিলাল হোসেন, জি। আচ্ছা, তাকে নাকি আপনারা আজকে জোরপূর্বক ওই কি কাগজ টাগজ স্বাক্ষর নিছেন, এরপরে মারপিট করছেন? শোনেন, তো আমরা স্কুল থেকে টিসি দিছি, বুঝতে পারছেন? জি টিসি দিছি, স্কুলে আইয়া ঘুরাইতেছে বলতেছে কয়েকদিন ধরে। জি বাচ্চারা ইয়া কই অভিযোগ দিছে যে আমি একজন স্যারের বসে আপনি লই আইন, অফিসে লই আইন। অফিসে লই আইন কইয়া আরে একটু কইছে যে তোমার তো টিসি দিয়েছে, টিসি স্কুলে আসছে নাকি, তোমার কিন্তু আওয়া ঠিক না। আরে বুঝে তুমি অন্য কেমন ভর্তি হয়ে যাও, আমরা হেল্প করবো না। এই তো কথাবার্তা। আর একটা কাগজের মধ্যে লিখছি বলতে যে আমি আর স্কুলে আইতাম না, তবে সতাম, এরকম একটা কথা লিখছি। আর তো কিছু না। তার মানে আপনি মারধর করছেন না? আপনারা না না না, কাগজে যে দস্তখত নিছেন এটা কিসের জন্য? এটা নিচে যেটা স্কুলে না আয়া। না, এটা তো গার্জেন আছে, আপনি তো এইভাবে নেওয়াটা আসলে এটা বৈধ কিনা? আর এ যাতে স্কুল আর না স্কুলে আচ্ছা, আরেকটা হলো মানে যেটা ছাত্র বললো যে তারে নাকি আপনারা টিসিও জোর করে দিছেন, টিসিটাও নাকি জোর করে দিছেন, মানে তার কি অভিযোগ যে একটা ছিল নাকি কিছুদিন আগে হয়েছিল, এটাও নাকি জোর করে দিছেন। এখন ছেলেটা তো আমাদের কাছে ফুটেজ দিছে কান্নাকাটি করে যে আমি তো কোনো দোষ করি না, আমার বিনা কারণে ছাড়ে দিল। দোষ করি না, কষ্ট করি না, এগুলো তো না বসতে বুঝতে পারে। আচ্ছা, আলী স্যার কে উনিও নাকি মারপিট করছে? না না, এটা ভুল করছে, নাই করবো না। উনি খালি তার বাইকে নিয়ে দিচ্ছে, আর কিছু করছে না। এগুলো আর অনর্থক। আচ্ছা ঠিক আছে, আমরা স্যার আপনার ফুটেজটা রেকর্ড করছি, আর আমরা দিমু এটা। আর স্যার আপনি যেটা বললেন যে তারা আজকে আপনার কাগজ রাখছেন, এটা সত্য? ওই অতটুকু যে আমি আর এইটা স্কুল সাদা কাগজে দস্তখত রাখছেন? আমরা আর কিছু না।